ইরানের পাল্টা আঘাতে কেঁপে উঠল আকাশ, মুহূর্তেই ধ্বংস ড্রোন ও যুদ্ধ বিমান। হ্যাঁ বন্ধুরা, যুদ্ধের উত্তাপ বাড়ছেই। ইরান দাবি করেছে আকাশে চলা ভয়ঙ্কর সংঘর্ষে একাধিক মার্কিন যুদ্ধ বিমান ও ড্রোন ধ্বংস করা হয়েছে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়েছে চতুর্দিকে, বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এ কি আরও বড় যুদ্ধের ইঙ্গিত? বলুন বন্ধুরা। ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অহংকার ও আধিপত্য ধূলিসাৎ হয়ে গেছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া সর্বশেষ খতিয়ান অনুযায়ী ইরানের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি অত্যাধুনিক সামরিক আকাশযান একেবারে ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে যেমন রয়েছে আমেরিকার প্রথম সারির যুদ্ধবিমান, তেমনই রয়েছে বিশ্বখ্যাত MQ-9 রিপার ড্রোন। সামরিক বিশ্লেষকদের মতে ভিয়েতনাম যুদ্ধের পর আকাশপথে মার্কিন সাম্রাজ্যবাদের এটি সবচেয়ে বড় এবং লজ্জাজনক বিপর্যয়ের অন্যতম। মনে রাখবেন বন্ধুরা, এই দাবি শুধু যে ইরানের তা নয়। সম্প্রতি আমেরিকার আকাশ ছোঁয়া ক্ষয়ক্ষতির বিস্ফোরক তথ্য খোদ মার্কিন সিনেটেই ফাঁস করে দিয়েছেন এক কংগ্রেস সদস্য। পদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে সিনেটে দেওয়া এক বিবৃতিতে ওই কংগ্রেস সদস্য জানান, এই যুদ্ধে মার্কিন বিমান বাহিনী ইতিমধ্যেই ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে। মার্কিন প্রশাসন যে ড্রোনগুলিকে অজেয় বলে দাবি করত, সেগুলিকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরদাদ 15 এবং বাভার ৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নিখুঁতভাবে চিহ্নিত করে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া ইরানের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টাকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে, যার বেশ কিছু ধ্বংসাবশেষ ইতিমধ্যেই উদ্ধার করে তেহরানে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। আর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC এর এক শীর্ষ কর্মকর্তা এই সাফল্যের বিষয়ে বলেন, আমেরিকা ভেবেছিল তাদের স্টিল প্রযুক্তি আর ড্রোনের বহর আমাদের প্রতিরোধ ভেঙে দেবে, কিন্তু আমাদের বীর যোদ্ধারা প্রমাণ করেছেন যে সে দেশের প্রযুক্তি আসলে কাগজের বাঘ। ৪২টি বিমান ও ড্রোন হারানোর পর ওয়াশিংটনের যুদ্ধবাজ শাসকেরা এখন বুঝতে পেরেছেন যে ইরানের আকাশসীমায় প্রবেশ করার অর্থ নিশ্চিত মৃত্যু। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই বিশাল ক্ষয়ক্ষতির ফলে পেন্টাগন এবং ট্রাম্প প্রশাসনের অন্দরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণে অত্যাধুনিক আকাশযান হারানোর ফলে মার্কিন সেনাবাহিনীর বা মার্কিন বিমান বাহিনীর রণকৌশল যেমন বড় ধাক্কা খেয়েছে, তেমনি মার্কিন করদাতাদের কোটি কোটি ডলারের সামরিক সম্পদ মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেছে। এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের দিন ফুরিয়ে এসেছে এবং ইরানের আকাশ এখন যে কোনো সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর বলে মনে করা হচ্ছে। যদিও পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই ক্ষয়ক্ষতির সংখ্যা এখনও কোনো মন্তব্য করেনি, তবে এই সমীক্ষা মার্কিন সামরিক সামর্থ্য ও রণকৌশল নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে। হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে তেলের দাম বৃদ্ধি এবং একের পর এক যুদ্ধবিমান হারানোর এই জোড়া ফলা মার্কিন অর্থনীতি ও সামরিক আধিপত্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে বিষয়টি নিয়ে সিনেটে দীর্ঘ আলোচনার দাবি তুলেছেন নীতি নির্ধারকরা এবং পরিস্থিতি বিবেচনা করে পেন্টাগন খুব শীঘ্রই একটি বিস্তারিত বিবৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা জানি দেশের বিদেশে ছড়ি ঘোরাতে পছন্দ করে আমেরিকা। এইরকম একটা যুদ্ধের
পরিস্থিতি তৈরি করেছিল ভিয়েতনামে। ভিয়েতনামরা যুদ্ধ করতে চায়নি, তাদেরকে বাধ্য করা হয়েছিল, তারা বাঁচার জন্য লড়েছিল, কিন্তু সর্বস্বভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমেরিকা এবং পরাজিত হয়ে বাড়ি চলে এসেছিল, ফিরে এসেছিল। ঠিক তেমনই যুদ্ধে মাথা দিতে এখন সেই পুনরাবৃত্তি হওয়ার একটা সম্ভাবনা বন্ধুরা, এটা মনে রাখবেন। তবে এটা মনে রাখবেন, যুদ্ধ মানে শান্তি না, যুদ্ধ মানে শুধু ক্ষয়ক্ষতি আর একগ্রাস আক্রান্ত বা ভয় রেখে যাওয়া। তাই যুদ্ধ মানুষকে কি করে, শেষ করে দেয়। এই যুদ্ধ থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে। সমাজ বড় অসহায়, সমাজকে সেবা করা হলো বড় বড় মানুষদের একটা বিশেষ অবদান বা একটা বিশেষ কার্যকর, একটা বিশেষ ভূমিকা থাকে। তো বড় বড় দেশগুলো যেখানে সমাজকে সেবা করছে না, সেখানে সমাজকে তুষে নিচ্ছে, জোর করে আদায় করছে। হ্যাঁ, তাহলে সমাজ কী পাবে এর থেকে? হ্যাঁ, এগুলো বন্ধ করুন। যুদ্ধ একদম যেন বন্ধ হয়, আমাদের পৃথিবীর বুক থেকে যেন যুদ্ধ আমরা না দেখতে পাই। সেই জন্য আমরা প্রার্থনা করছি এই যুদ্ধ যেন চিরতরে এই পৃথিবীর বুক থেকে চলে যায়। কি বন্ধুরা, আপনাদের মতামত কি? আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, কেমন? তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।